হ্যালো এভরিওয়ান, আমরা 3 ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার এই লুসি পোয়েমটির টেক্সট অ্যানালিসিস করছিলাম। এখানে টোটাল 7টি স্ট্যাঞ্জা আছে, 7th স্ট্যাঞ্জা আছে এখানে। আমরা তার থেকে কিন্তু 4টি স্ট্যাঞ্জা ফার্স্ট পার্টে করেছিলাম। আমরা আজকের বাকি পার্টটুকু করব, তার মানে 3টে স্ট্যাঞ্জা বাকি আছে, আমরা সেটা এই ভিডিওতে কমপ্লিট করব। তো আগের ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আমরা আগের দিন এই কবিতাটি সম্পর্কে ডিটেলসে মানে কবে পাবলিশ হয়, এর রাইম স্কিম কি সবই বলেছি, সেই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। আমরা জাস্ট 4টে স্ট্যাঞ্জা কমপ্লিট করেছিলাম, তারপর থেকে আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড 3 ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার এই কবিতাটি। ওকে, তো আর একটা কথা বলে রাখি, টোটাল 5টা লুসি পোয়েম আছে তোমরা জানো। আমি কিন্তু অনেক আগে 2টো লুসি পোয়েম কমপ্লিট করেছিলাম, সেটা টেক্সট অ্যানালিসিসও করেছি, সেখান থেকে কোশ্চেন আনসার করেছি। কোশ্চেন আনসারগুলো পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। তো এটা কিন্তু আরেকটা লুসি পোয়েম, এরপরে আর 2টো আছে, সে 2টো আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তারপরে এখান থেকেও কোশ্চেন আনসার হবে, পিডিএফ দেওয়া হবে। তো অবশ্যই তোমরা সেইগুলো যদি দেখতে চাও চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা লিঙ্কও পেয়ে যাবে, চাইলে সেটা দেখে নিতে পারো। তো দেখো, আমরা শুরু করছি আমাদের আজকের যেটা আমরা 3টে স্ট্যাঞ্জা করব এখান থেকে। তো প্রথমে আছে দেখো, তো আমরা যদি আগের দিনের স্ট্যাঞ্জাটা দেখি, এখানে লুসিকে মানে এই কবিতার মধ্যে ওয়াটসঅ্যাপ কিন্তু লুসিকে একেবারে আইডিয়াল রূপে তুলে ধরতে চেয়েছেন, আইডিয়াল শেপ দিতে চেয়েছেন। আমরা সেরকমই দেখেছি আগের মানে স্ট্যাঞ্জাগুলিতে। এখানে যেমন লুসি হচ্ছে কি উইলো ট্রি থেকে কিভাবে মানে রেসপেক্ট করতে হয় সেটা শিখবে, তারপরে ফ্লোটিং ক্লাউডসগুলো তাদের যে গ্রেস আছে তারা লুসিকে সেটা দান করবে, এমনকি কঠিন পরিস্থিতিতেও যে মানে শক্ত কিভাবে স্ট্রং হতে হয় সেটাও কিন্তু মানে স্ট্রং থেকে শিখবে লুসি, এগুলো আমরা দেখেছি, ঠিক আছে। তো আমি আজকে আমাদের মানে স্ট্যাঞ্জা নাম্বার 5 থেকে শুরু করছি। দেখো কি বলছে, দ্য স্টার্স অফ মিড নাইট শ্যাল বি ডিয়ার টু হার অ্যান্ড শি শ্যাল লিন হার ইয়ার in many secret place where rivulets dance their wayward round and beauty born of murmuring sound shall pass into her face. ওকে, তো এখানে দেখো কি বলছে, দ্য স্টার্স অফ মিড নাইট শ্যাল বি ডিয়ার টু হার, মানে মিডনাইটের স্টার্সগুলো কী হবে, এখানে লুসিকে কি বলা হচ্ছে, লুসি উড বি অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য স্টার্স ইন দ্য স্কাই। ওকে, লুসি উড বি অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য স্টার্স ইন দ্য স্কাই অ্যাট মিডনাইট। তো মিডনাইটের স্টারগুলির মধ্যে যে একটা শোভা থাকে, যে একটা গ্রেস থাকে, একটা সৌন্দর্য থাকে, লুসিও কিন্তু তাদের মতোই কিন্তু লুসির মধ্যেও একটা বিউটি আসবে, কারণ লুসি ইজ অলসো আ পার্ট অফ নেচার। বুঝে গেল? এবং অ্যাকচুয়ালি এখানে এরকম হচ্ছে যে কী হয়, মধ্যরাতে দেখবে আকাশে অনেকগুলো কিন্তু তারা থাকে, এবং ঠিক আছে অনেকগুলো তারা হয়, এবং রূপে গুণে সবার কাছে এই লুসি কিন্তু তাদের মধ্যে থেকে সবার কাছে কি প্রিয় হবে, তাই বলছে শ্যাল বি ডিয়ার টু হার। ওকে, তারপরে দেখো, অ্যান্ড শি শ্যাল লিন হার ইয়ার ইন মেনি সিক্রেট প্লেস, এবং কী করবে লুসি, শি শ্যাল লিন মানে হচ্ছে ঝোঁকা, কি ঝোঁকাবে, লিন হার ইয়ার তার কান ঝোঁকাবে, মানে কান পাতবে। কোথায় কান পাতবে, ইন মেনি সিক্রেট প্লেস, বিভিন্ন সিক্রেট প্লেসগুলিতে লুসি তার কান পাতবে। কেন কান পাতবে, কোনো কিছু শোনার জন্য, ঠিক আছে। সিক্রেট প্লেস মানে যেখানে হিউম্যান বিইংয়ের এন্ট্রি নেই, যেখানে মানুষ যেতে পারে না, বাট সেই সব জায়গাগুলিতে লুসি কান পেতে মানে কি করবে, দেখো, হোয়ার রিভুলেটস ড্যান্স দেয়ার ওয়েওয়ার্ড রাউন্ড, এবং সেই সিক্রেট প্লেসগুলি কোথায়, যেখানে রিভুলেটস হচ্ছে মানে হচ্ছে স্মল রিভার, ছোট নদী, যেখান থেকে ছোট নদীগুলি তাদের ড্যান্স করে, কি সে মানে মানে এখানে ড্যান্স মানে কি বয়ে চলে, দেয়ার ওয়েওয়ার্ড রাউন্ড মানে হচ্ছে আনকন্ট্রোলেবল, ঠিক আছে। জিগজ্যাগ ওয়েতে নদীগুলি বয়ে চলে, সেটাকে বলা হচ্ছে ড্যান্স। ওকে, তো নদীগুলি আনকন্ট্রোলেবল, নদীগুলি তাদের জিগজ্যাগ ওয়েতে বয়ে চলেছে, এবং সেই সব জায়গাগুলিতে যেখানে মানুষ যেতে পারে না, মানুষের যেখানে যাওয়া বারণ আছে, সেই সব সিক্রেট প্লেসগুলিতে কি লুসি কান পাতবে, এবং কান পেতে সেই নদীর কুলু কুলু আওয়াজ, ঠিক আছে, পাখির কুহু কুহু গান, সেই সব সিক্রেট প্লেসগুলিতে লুসি কান পেতে সেই গানগুলি কিন্তু শুনবে, ঠিক আছে। তারপরে কি বলছে, অ্যান্ড বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড শ্যাল পাস ইনটু হার ফেস, অ্যান্ড বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড, বিউটি সৌন্দর্য, বর্ন অফ মারমারিং সাউন্ড মানে হচ্ছে, মারমারিং মানে তোমরা জানো বিড় করা, তো এখানে অ্যাকচুয়ালি মারমারিং সাউন্ড বলছে ন্যাচারাল যে এলিমেন্টসগুলি আছে সেই এলিমেন্টসগুলির ন্যাচারাল, যেমন এখানে নদীর কথা বলা হয়েছে, ঠিক আছে, রিভুলেটস, তো রিভুলেটসের যে একটা কুলু কুলু আওয়াজ, সেই যে আওয়াজের যে বিউটি, সেই মারমারিং সাউন্ডের যে বিউটি, বা এখানে আরও আমরা যদি দেখি, এর আগেও
মানে বিভিন্ন ন্যাচারাল ডেসক্রিপশান দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে, ন্যাচারাল এলিমেন্টসের কথা বলা হয়েছে। তো তাদেরও যেসব যে সাউন্ডগুলি আছে, ঠিক আছে, সেই সাউন্ডগুলির বিউটিগুলি, তাদের যে মারমারিং সাউন্ডটা কী করবে, শ্যাল পাস ইনটু হার ফেস, মানে লুসির ফেসের মধ্যে দিয়ে সেই যেন সাউন্ডগুলো পাস করবে, যাতে কিনা লুসির সৌন্দর্য আরও যেন বৃদ্ধি পায়, লুসির যেন ফেসিয়াল বিউটি আরও এনরিচ হয়। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। ফিফথ স্ট্যান্জা আমরা মুভ করবো নেক্সট স্ট্যান্জাতে, ঠিক আছে। নেক্সট স্ট্যান্জা যাচ্ছি আমরা। এখানে কারোর বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদের বুঝিয়ে দেবো, আবারও বুঝিয়ে দেবো কোথাও কারোর যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে। নেক্সট স্ট্যান্জা দেখো, অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট শ্যাল রিয়ার হার form to stately height, her virgin bosom swell. Such thoughts to Lucy I will give, while she and I together live here in this happy dell. খুব সুন্দর। And vital feelings of delight, আনন্দ, joyous moment। বলছে ভাইটাল ফিলিংস কোনগুলো? এই ভাইটাল ফিলিংসগুলো, যে ফিলিংসগুলো লুসি সম্পর্কে আগে বলা হয়েছে, যেমন হচ্ছে কি না, ফ্লোটিং ক্লাউডস থেকে লুসি সেই ক্লাউডসের যে ডিগনিটি আছে সেটা ক্লাউডদের কাছ থেকে সে পাবে। উইলো ট্রি তাকে দেখে বেন্ড করবে। তারপরে স্ট্রম থেকে কিভাবে স্ট্রং হতে হয়, ঠিক আছে, কঠিন পরিস্থিতিতে সেটা শিখবে। তারপরে এখানে এই যে এক্ষুনি নদীর কথা পেলাম, রিভুলেটসে সেই সিক্রেট প্লেসগুলিতে সে কান পেতে শুনবে, আওয়াজ শুনবে, ন্যাচারাল প্রকৃতির সাউন্ড যেগুলো সেই শুনবে, সেই সব ভাইটাল ফিলিংসগুলো। অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট শ্যাল রিয়ার হার ফর্ম টু স্টেটলি হাইট। এই ফিলিংসগুলো, এই সৌন্দর্যের ফিলিংসগুলো, এই ন্যাচারাল এলিমেন্টসগুলো কী করবে, লুসিকে স্টেটলি হাইট হতে গিয়ে সাহায্য করবে। স্টেটলি হাইট মানে এখানে হচ্ছে লুসির যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, লুসির হচ্ছে ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটাকে বলা হচ্ছে স্টেটলি হাইট এই কথাটির মধ্য দিয়ে, ঠিক আছে। স্টেটলি গ্র্যান্ডার যেটা এখানে হচ্ছে অলমোস্ট ম্যাচিওর, মানে লুসিকে কি ম্যাচিওর হতে সাহায্য করবে, মানে লুসিকে ম্যাচিওর করে তুলবে, ঠিক আছে। অ্যান্ড শ্যাল রিয়ার হার ফর্ম টু স্টেটলি হাইট, মানে তার ফর্মটাকে, তার আকারটাকে স্টেটলি হাইট মানে ম্যাচিওর করে তুলবে। এখানে স্টেটলি হাইট বলতে এখানে লুচির ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। তারপর দেখো, হার ভার্জিন বজম সোয়েল। ওকে, হার ভার্জিন বজম, এখানে ভার্জিন কথাটি ইউজ করা হয়েছে। তো কেন ইউজ করা হয়েছে? এখানে কিন্তু ভার্জিন এই ওয়ার্ডটি ইউজ করে কি বলা হয়েছে, মানে এটা বোঝানো হয়েছে যে লুসি হচ্ছে পিওর, লুসি ইজ আনটাচ বাই সামওয়ান, বাই এনি ওয়ান। ওকে, লুসির পিউরিটি বোঝানো হয়েছে, ঠিক আছে, এখানে এর দ্বারাই। তো কি বলছে, হার ভার্জিন বজম সোয়েল, SWELL সোয়েল। অ্যান্ড বজম মানে বক্ষ, ঠিক আছে, তার মানে লুসিকে যেহেতু এখানে আগেই বলেছে যে সে একটা ম্যাচিওর নারী রূপে পরিপূর্ণ হবে, স্টেটলি হাইট, ঠিক আছে, তাকে এইভাবে ম্যাচিওর করা হবে। এবং যেহেতু সে ম্যাচিওর হবে তাই তার ভার্জিন বজম, মানে এখানে ভার্জিন বলতে পিউরিটি বোঝানো হচ্ছে, তার ভার্জিন বজম কী হবে, সোয়েল হবে। সোয়েল মানে কিন্তু বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, স্ফীত হওয়া, সেটা মানে এটার দ্বারাও কিন্তু লুসির সেই যে ম্যাচিউরিটি, সেটাকে অবশ্যই কিন্তু ম্যাচিউরিটি বোঝানো হচ্ছে। তার যে ফিজিক্যাল, যেটা আমি আগেই বলেছি, মানে অ্যাকচুয়ালি এই যে সোয়েল কথাটি কি ইন্ডিকেট করছে, এই যে ভার্জিন বজম সোয়েল ইন্ডিকেটস লুসিস পিউরিটি, এক কথায় বলতে গেলে। ওকে, অ্যান্ড লুসি ইজ আনটাচ। তাহলে কি বলছে, অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট শ্যাল রিয়ার হার ফর্ম টু স্টেটলি হাইট, হার ভার্জিন বজম সোয়েল। তো এই যে ফিলিংসগুলো, এই যে আগের ফিলিংসগুলো তাকে একদম পরিপূর্ণ নারী রূপে, আদর্শ নারী রূপে তাকে গড়ে তুলতে সাহায্য করবে, তাকে আইডিয়াল রূপে গড়ে তুলবে। সাচ থটস টু লুসি আই উইল গিভ, while she and I together live here in this happy dell। তো সাচ থটস, সেই থটসগুলি মানে এই যে ভাইটাল ফিলিংস যেগুলো, সেইগুলোই হচ্ছে সেই থটস। সো সেই থটসগুলিকে সাচ থটস টু লুসি আই উইল গিভ, আই বলতে কি নেচার, এই যে থটসগুলিকে, এই যে ন্যাচারাল থটসগুলিকে, বা আমরা এই যে ভাইটাল ফিলিংস বলতে গিয়ে যেগুলোর কথা আমি বলেছি সেইগুলোই হচ্ছে এখানে থটস। সেই থটসগুলোকে লুসির মধ্যে সে কি ইনপুট করবে, কেন, I will give while she and I
টুগেদার লিভ হিয়ার ইন দিস হ্যাপি ডেল। তো এখানে আই বলতে অবশ্যই নেচার অ্যান্ড শি হচ্ছে লুসি। তো লুসির মধ্যে সেই থটসগুলো সে ইমপ্লিমেন্ট করবে যখন সে অ্যান্ড লুসি হ্যাপি ডেলে বসবাস করবে। হ্যাপি ডেলস মানে হচ্ছে ডেল মানে উপত্যকা, ঠিক আছে, ডেল মানে উপত্যকা। তো লুসি অ্যান্ড নেচার, নেচারকে এখানে অবশ্যই পার্সনিফাই করা হয়েছে। তো লুসি আর নেচার তারা যখন একসঙ্গে বসবাস করবে তো লুসির মধ্যে এই ফিচার্সগুলো, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অটোমেটিক্যালি নেচার তার মধ্যে নিয়ে আসবে, তাকে পরিপূর্ণরূপে গড়ে তোলার জন্য, তাকে ম্যাচিওর করার জন্য। নেক্সট স্ট্যাঞ্জা অ্যান্ড লাস্ট স্ট্যাঞ্জা। দাস নেচার স্পেক মানে হচ্ছে এটা স্পোক, ঠিক আছে, স্পোকের আর্কাইক ফর্ম হচ্ছে স্পেক। বলছে তখন নেচার স্পেক, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। তারপরে নেচার স্বীকারোক্তি দেবে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। এখানে ওয়ার্ক বলতে দ্য ওয়ার্ক অফ এডুকেটিং লুসি। ওকে, তো লুসিকে কিন্তু আমরা এতক্ষণ দেখেছি যে নেচার কিন্তু লুসিকে পরিপূর্ণরূপে তুলে বা গড়ে তোলার জন্য তার মধ্যে ল অ্যান্ড ইম্পালস জাগাবে, ঠিক আছে। তো এই সব সমস্ত কিছু দেওয়ার পরে লুসিকে কি বলছে নেচার, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, দ্য ওয়ার্ক অফ এডুকেটিং লুসি হ্যাজ ডান। ওকে, মানে লুসিকে পরিপূর্ণরূপে গড়ে তোলা কমপ্লিট হয়েছে। হাউ সুন মাই লুসিস রেস ওয়াজ রান। এখানে লুসির লাইফকে রেসের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে লুসির লাইফকে রেসের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে রেস বলতে কি বোঝাচ্ছে দেখো, এখানে মাদার নেচার, ঠিক আছে, মাদার নেচার সেড দ্যাট দ্য ওয়ার্ক অফ এডুকেটিং লুসি ওয়াজ ফাইনালি ডান, ঠিক আছে। আর এখানে এই যে বলছে যে হাউ মাচ লুসিস রেস, এখানে রেস বলতে লুসিস ডিউরেশন অফ লাইফ, লুসিস ডিউরেশন অফ লাইফকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তার যে রেস মানে লুসির যে রেস মানে আমরা এরকম বলতে পারি তার যে একটা যাত্রা, ঠিক আছে, প্রথমে জন্মগ্রহণ করলো, তারপরে ম্যাচিওর হলো, তারপরে মারা গেল, ঠিক আছে। তো এই লুসির যে যাত্রাটি খুব তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল। কে শুরু করে দিয়েছিল? নেচার খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছিল এবং সেটা কমপ্লিট হয়েছিল। হাউ সুন মাই লুসিস রেস ওয়াজ রান, শি ডাইড। তারপরে বলছে লুসি ইজ নো মোর, লুসি মারা গেছে, অ্যান্ড লেফট টু মি, এবং আমার কাছে রেখে গেছে, মানে মাদার নেচারের কাছে রেখে গেছে দিস হিথ মিন্স আনইউজড ল্যান্ড, হিথ মিন্স আনব্যারেন ল্যান্ড, ঠিক আছে। তো লুসি যেখানে বিচরণ করতো, লুসি আর নেই, লুসির সেই স্মৃতিভরা ল্যান্ড, সেই স্মৃতিভরা মানে আনব্যারেন ল্যান্ড নেচারের কাছে রেখে গেছে লুসি। দ্য কাম অ্যান্ড কোয়াইট সিন, এবং তাদের যে সিন আছে দুজনের অনেক সিন তৈরি হয়েছে, সেই সিনগুলো কাম অ্যান্ড কোয়াইট মানে এখানে লুসি মানে নেচারকে একাকী করে লুসি চলে গেছে, লুসি সে সিনগুলো ফেলে চলে গেছে মাদার নেচারের কাছে। দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বিন অ্যান্ড নেভার মোর উইল বি। তো তাদের যে মেমোরিগুলো আছে, তাদের যে মেমোরিগুলো ছিল, তাদের মেমোরিগুলো, দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বিন, ঠিক আছে, অ্যান্ড নেভার, তাদের যে মেমোরিগুলি আছে একসঙ্গে থাকার মেমোরি, ঠিক আছে, সেইগুলো কি হচ্ছে, অ্যান্ড নেভার মোর উইল বি, সেগুলো আর কখনো হবে না, বিকজ লুসি ইজ নো মোর, লুসি ডেড। ওকে, তো এইভাবেই লুসিকে ডেসক্রাইব করা হয়েছে এই কবিতাটিতেই। লাস্ট দুটো লাইন আশা করি বুঝতে পেরেছো। দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বিন, মানে তাদের যে মেমোরিটা, সেই মেমোরিটা কিন্তু আর কখনো ক্রিয়েট হবে না, তৈরি হবে না। তাই বলছে অ্যান্ড নেভার মোর উইল বি, সেই মেমোরিগুলো আর কখনো আসবে না, তৈরি হবে না, কারণ লুসি মারা গেছে সেজন্য। আশা করি বুঝতে পেরেছো। যদিও কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। এবং ভিডিওটি যারা দেখেছো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিও। এবং আমাদের জাস্টিস টেক্সট অ্যানালিসিস যেমনটা চলছে তেমনটাই চলবে, আমরা পরপর ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টেটের জন্য ক্লাস চলছে, সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে পাবে, গ্রামারের জন্যও কিন্তু ক্লাস চলছে, ঠিক আছে। তো এখানেই শেষ করছে আমাদের আজকের ভিডিও।